সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. কিন্তু বন্যার তো এখনো আসার অনেক দেরি আছে, ওর তো এখনো সময় হয়নি। জানি, কিন্তু মনের মধ্যে যখন মেয়ের চিন্তা হয়েছে, তখন তো বাবা হিসাবে মেয়ের খোঁজ নেওয়া দরকার। রিয়াজ, 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 তুমি ঘুমিয়ে গেছো? তুমি কি সবার মতো আমাকে সন্দেহ করছো? আশা, আমি তোমাকে সন্দেহ করছি না। তুমি হয়তো কিচেনে গিয়েছিলে পানি খাওয়ার জন্য, আর সে সময় হয়তো রিয়াজ অন্য নম্বরে কল দিতে গিয়ে তোমার নম্বরে কল দিয়েছে। এটা হতেই পারে। তাছাড়া ক্রস কানেকশন হতে পারে। তুমি সেটা মেনে নিয়েছো? আমি সেটা মানছি। তুমি তো আবার অন্যদের মতো আমাকে সন্দেহ করছো না তো, যে আমি রিয়াজের মোবাইল থেকে আমার মোবাইলে ডায়াল করেছি নাম্বারটা? তুমি যে ইচ্ছে করে কাজটা করোনি তা আমি জানি। কারণ তুমি যদি ইচ্ছে করে করতে, তাহলে মোবাইলটা এখানে রেখে যেতে না। হ্যাঁ, সেটাই তো। ঠিক আছে, এখন ঘুমাই।
রাজীব ভাইয়ের নাম্বারটা দাও তো। কি হলো, দাও। এর আগে কখনো ভাইয়ের নাম্বার দরকার পড়েনি, আজ দরকার পড়েছে, তাই চাইছি। নাম্বারটা দাও। বিশেষ দরকার মানে? তুমি ভাইয়ের নাম্বারটা চাওয়া নিয়ে এত টেনশন করছো কেন? ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে, নাম্বারটা দাও, আমি কথা বলবো। কথা? কি কথা? সেটা এখন বলা যাবে না, কথা হয়ে গেলে সেটা আমি তোমাকে জানাবো। নাম্বারটা দাও। তুমি কি ভাইয়াকে রাগ করে কিছু বলবে? আয়শা, রাগ করে কেন বলবো? আর আমি শুধু শুধু ভাইয়ার উপর রাগ করতে কেন যাব? তাহলে? তাহলে কিছু না আয়শা, ভাইয়ার সাথে আগে কথা হোক, তারপর আমি তোমাকে সব কিছু জানাবো। ওকে, নাম্বারটা দাও। ঠিক আছে, নাও। ওকে, তাহলে আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ, তুমি বাসায় থাকো। ওকে, বাই। বাই। না না তিন্নি, আমি আমি পারফেক্টলি অলরাইট। তুমি আমাকে নিয়ে একদমই টেনশন করো না, আমি ঠিক আছি বাবা। তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। না না, ইটস ওকে। তুমি যখন অ্যাসাইনমেন্টে কাজ নিয়ে গেছো, তুমি ওই কাজটা শেষ করেই আসো। আর তাছাড়া আমি কান্ডার কোম্পানিটার সাথে কথা বলেছি, ওরা বলেছে ইউ ক্যান টেক ইউর টাইম। হ্যাঁ, ইটস ফাইন। আচ্ছা শোনো, আমি কিন্তু আজকে আব্বুর অফিসে ফার্স্ট জয়েন করছি। Thank you so much. I miss you too. I love you. Okay, bye-bye. আচ্ছা দেখি রাশিদ ভাই রেডি হয়েছে কিনা। কালকে বিকালবেলা তো শেষ ভাইয়াকে কল করেছিলাম। রাত 2টোর সময় আমার ফোন থেকে কল পেয়েছে, কিন্তু রাতে তো আমি তো ঘুমিয়েছিলাম। তাহলে কল গেল কি করে? বাবা, আমি ফোনটা পাচ্ছি না। কফি পানি থেকে ফোন নিচে রাখলাম, এখন খুঁজে পাচ্ছি না। কিচেনে বা অন্য কোনো রুমে খুঁজে দেখো। আমি সেখানে দেখে নিয়েছি, কোথাও নেই। অ্যাকচুয়ালি কিচেন কিংবা বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হয় তুমি তোমার ভাই বাড়িতে খুঁজে দেখতে পারো, সেখানে পাওয়া গেলে দেখতে পারো। শ্রাবণী, তুমি কেন অযথা কথা বাড়াচ্ছ বলো তো? আব্বা, এখন কি করা যায় বলুন তো বাবা? রিয়াজ ভাইয়া, আপনার ফোন থেকে কি একটা ফোন দেওয়া যাবে আমার ফোনে? তার মানে কি সেই সময় কেউ এসেছিল আমার রুমে? কেউ কি আমার মোবাইল থেকে কল দিয়েছিল এই আননোন নাম্বারে? এখানে তো কোনো কলের ডিউরেশনও দেখাচ্ছে না, তাহলে কি সেটা মিসড কল ছিল? আমার নাম্বার থেকে কেউ কেন কাউকে মিসড কল দেবে? কারোর কি আমার নাম্বার প্রয়োজন? কিন্তু যদি প্রয়োজনই হবে তাহলে আমার কাছে সে জেনেও নিতে পারত। এভাবে মিসড কল দেওয়ার অর্থ কি? সে কি আমাদের বাসার কেউ নাকি বাইরের? এত মিসহ্যাপ, এত অ্যাক্সিডেন্টস, এসব একসাথে কেন হচ্ছে? তিন্নিকে
আমার এই বিষয়টা জানানো কি ঠিক হবে? না না, ও আবার কীভাবে নেবে বিষয়টা? আমি হয়তো ভুল বুঝছি। কাদেরের খুন হওয়া, আমার ফোন থেকে আননোন নাম্বার মিসড কল যাওয়া, এগুলোর সাথে কি কোথাও কোনো লিঙ্ক আছে? না না, হয়তোবা আমারই ভুল হচ্ছে কোথাও। প্রবাবলি আই এম ওভার থিঙ্কিং ইট। কিন্তু এই বাসায় কেমন একটা অস্বস্তি পরিবেশ, কোনো কিছুর সাথে কোনো কিছুর খাপ খাচ্ছে না। আমি কী করব? প্রবাবলি ইংল্যান্ড থেকে ফেরত আসাটাই মনে ভুল ছিল। আসলেই কি তাই? I'm really confused. Second innings, second innings. Second innings, second innings. ও মা, চুলো জ্বলছে, দেখো তো। আমার একদম খেয়াল নেই। ভাবি আমি দেখছি, আমি দেখছি। বন্ধ করে দিও, হ্যাঁ? কি অপূর্ব মানুষেরা, আপন নয়, তারপরে মনে হয় কত আপন, কত আপন। রিয়াজ, রিয়াজ, আমি দেখছি, আমি দেখছি। সুপ্রভাত আমিন ভাই। সুপ্রভাত। আমার দেখে আপনার প্রভাতটা খুব একটা শুভ হইল বলে মনে হয় না। না, আসলে তা নয় খুশি ভাই। আপনার মুখের হাসি যেভাবে উড়ে গেল তাতে মনে হয় এত সকালে আপনি আমারে আশা করেন নাই। কি ঠিক কইছি না ভাবি? সকাল থেকে মনটা একটু অন্যরকম ছিল তাই। আর তাছাড়া এটা তো আপনারই বাসা, আপনি যখন খুশি তখন আসতে পারেন। এটা আপনি কি কোন আমিন ভাই? আর বাসা আমার হইলে পরেও থাকেন তো আপনি আর ভাবি। আসলে ব্যাপার হয়েছে কি, ওই কাল রাইতে যখন শুইতে যাইতেছিলাম সেই সময় মনে করলাম ওই যে সকালবেলা আপনি ওই যে কি জানি করেন মর্নিং ওয়াক। আর আপন তুমি এখানে থাকো, আমার কোনো সমস্যা নেই। তুমি এক কাজ করো রিয়াজ, তুমি আমাকে তালাক দিও। তোমরা বিয়ে করেছো? আপনকে লাগছে কত পর। ভাবি, কি হয়েছে? না কিছু না, ভাবছিলাম এগুলো পরিষ্কার করতে না আমার মনে হয় লেবু দিয়ে করলে ভালো হয়, তাই না? লেবু অথবা তেঁতুল, ওটাই ভাবছিলাম। গুড মর্নিং রিয়াজ। গুড মর্নিং। আমি তোমাকে ফোন দিচ্ছিলাম ভাইয়া। আচ্ছা, আর আমি ফোন দেবার আগেই চলে আসলাম। আমি অফিসের জন্য রেডি, তোমার যদি কিছু নেবার থাকে নিয়ে নিতে পারো। না, আমার আসলে সেভাবে নেওয়ার কিছু নেই, কিন্তু আমি আসলে একটা বিষয় নিয়ে কনফিউজড। আচ্ছা রিয়াজ,
ব্যাপারটা না আমরা গাড়িতে যেতে যেতে শুনি। না না ভাইয়া, আসলে আমি এটা যদি এখনই না বলি পরে ভুলেও যেতে পারি। রিয়াজ অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমরা গাড়িতে যেতে যেতে তো শুনতে পারি। না ভাইয়া, তুমি আসলে বিষয়টা বোঝার চেষ্টা করো। হয়েছে কি, আমার ফোন থেকে কে যেন ডায়াল করেছিল একটা আননোন নাম্বারে। রিয়াজ, ভুলে তোমার নাম্বার থেকে আননোন নাম্বারে কল যেতেই পারে, এ নিয়ে এত বিচলিত হবার কিছু নেই। আর ছেলেদের এত কনফিউজ হলে চলে না। ওকে চল। দেখো রিয়াজ, এত ছোটখাটো বিষয় নিয়ে এত চিন্তা করলে তো কাজ করতে পারবে না। ঠিক আছে? চলো। কি হলো? চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? বলো, সুমন কি বলেছে? বলো, বলো না। মন ভাই কি বন্যারে নিয়ে কিছু বলছে? আমিন ভাই, এখনো চুপ করে আছো? কথা বলো। দেখো, তুমি এত টেনশন আমাদেরকে দিও না। কোথায় একটু আগে তো আমরা ঠিক ছিলাম, সব কিছু ঠিক ছিল। আমরা বন্যার আসার কথা নিয়ে কত কিছু আলোচনা করেছিলাম। সাইনা, আমরা টেনশন করতে চাইনি বন্যাকে নিয়ে, আর সবার সাথে আনন্দ ভাগাভাগি করে থাকতে চেয়েছি, কিন্তু বাস্তব যেন আমাদের সে আনন্দকে মেনে নিতে চাইছে না। আপনি কি করতে চাইতেছেন আমিন ভাই? সুমন বন্যার খবর নিতে মেহেদি ভাইয়ের বাসায় গিয়েছিল, সেখান থেকে জানতে পারে রবীন্দ্র ভারতীর নাম্বার। সেখানে ফোন করে জানতে পারে যে 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 মানে কি? সুমন কি কথা বলেছে? বলো, বলো না। বন্যার কোনো খবর নেই সাইনা, বন্যা রবীন্দ্র ভারতীতে নেই। বাবা, আমি ডিসাইড করেছি যে আমি রিয়াজের সাথে কথা যাবো না। তোমার কি মাথা খারাপ হয়েছে? একটা কথা মনে রেখো, ভালো মন্দ সব নিজের উপর নির্ভর করে। নিজে যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। একটা বিপদ হয়ে গেছে। মানে ভাইয়া, তিনি অ্যাক্সিডেন্ট করেছে। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আমার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ, আমার সুন্দর সংসার, সামাজিক মর্যাদা। আর এইসবের জন্য আজ আমরা গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিছু শেষ করে দিয়ে কোথায় এসে দাঁড়িয়েছি জানো?